বিজনেস কার্ড, লেটার হেড, ইনভেলাপ, পোস্ট কার্ড, ব্রোশিয়ার ডিজাইন ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করে থাকি। আচ্ছা, তোমার যদি টেক্সট সম্পূর্ণ না হয় তাহলে তুমি এখানে লিখতে পারো। এছাড়াও এছাড়াও আমি বিভিন্ন বিভিন্ন সোশ্যাল মিডিয়া ডিজাইন করে থাকি। ওকে, আচ্ছা, আমি একজন গ্রাফিক ডিজাইনার। আমি নিশাত, নিশাত। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি একজন আমি 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 একজন গ্রাফিক্স ডিজাইনার। আমি দীর্ঘদিন থেকে গ্রাফিক্স ডিজাইনের সঙ্গে জড়িত রয়েছি। রয়েছি আমি প্রিন্ট আইটেম, ওয়েব আইটেম ডিজাইন নিয়ে করে থাকি, যেমন প্রিন্টার। আচ্ছা, যাই হোক, এখানে ভুল লিখলেও সমস্যা নাই, সে শুদ্ধ করে লিখে দেবে। তো এখন কথা হচ্ছে, এই যে তুমি যে লেখাটা লিখলা, এখন তোমাকে তাকে কমান্ড দিতে হবে যে প্লিজ রাইট এ ডিসক্রিপশন, অথবা WRIT, রাইট এ ডিসক্রিপশন, ডিসক্রিপশন ফর Behance, Behance, BEHANC। আচ্ছা, তো এভাবে আমরা লিখলাম। এখন তোমাকে এই যে এটা একটা কোটেশনের মধ্যে দিতে হবে। এই জায়গাটা তুমি যেটাকে কমেন্ট দিতে চাচ্ছ, এটা একটা কোটেশনের মধ্যে দিলে তাহলে সে সহজেই বুঝতে পারবে আর কি। বুঝতে পারছো? আচ্ছা, এখানে যদি লাল চিহ্ন আসে, এটাকে তো সোশ্যাল মিডিয়া ডিজাইন, DESIGN। দেখো, এই যে আমি যখন লিখতে যাচ্ছি, লিখতে গেলে আমার কিছু লাল আন্ডারলাইন আসতেছে, তাই না? কেন আসতেছে জানো? কারণ আমার ওখানে কিছু ভুল আছে, সেই জন্য লাল আন্ডারলাইন আসতেছে। তো এইটা তোমরা কিভাবে বুঝতে পারবা, বা তোমার কম্পিউটারে কিভাবে করবা? এই যে তোমার হচ্ছে এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এই এক্সটেনশনটার নাম হচ্ছে গ্রামারলি। কি গ্রামারলি? তোমরা কি এক্সটেনশন অ্যাড করতে পারো? আচ্ছা, পারো। যদি পারো ভালো কথা, না পারলে দেখে নিও পরে। তো এই যে আমরা একটা প্রম্পট লিখলাম, এটাকে কি বলা হয় সোহাগ ভাই? এটাকে বলা হয় প্রম্পট। কি বলা হয়? প্রম্পট। আমরা একটা প্রম্পট লিখলাম, এটা আমরা এখন চ্যাটবোর্ডে দেব। চ্যাটবোর্ড বুঝো? বিভিন্ন, যেমন হচ্ছে জেমিনি, তারপর হচ্ছে ChatGPT, তারপর হচ্ছে ডিপসেক, এগুলোর নাম শুনেছো তোমরা? তার মধ্যে এই জেমিনিটা হচ্ছে তোমার গুগলের। কার? গুগলের। এই যে জেমিনিতে আসলাম, এখানে জেমিনিতে এসে আমরা এখানে যে লেখাটা আমরা লিখতে চাচ্ছি সেটা এখানে পেস্ট করে দেবো। বুঝছো? তাহলে আমাদেরকে সে সুন্দরভাবে, নিখুঁতভাবে লিখে দেবে। আমি জাস্ট এন্টার দিয়ে দিলাম, দেখো সে সুন্দরভাবে আমাকে এখানে লিখে দিয়েছে। হাই দেয়ার, আই এম নিশাত, এ গ্রাফিক্স ডিজাইনার উইথ কিটা এক্সটেন্সিভ এক্সপিরিয়েন্স কনফ্লিক্টিং ক্রাফটিং কমপ্লিটিং ভিজুয়াল ফর বুথ প্রিন্ট অ্যান্ড ওয়েব। আচ্ছা, এখানে সুন্দরভাবে সে লিখে দিয়েছে। আমরা এটাকে ওখানে কপি করে দিতে পারি, অথবা তুমি যদি একটু চেক করতে চাও, তুমি চাইলে এখানে গুগল ট্রান্সলেটে এসে চেক করতে পারো যে আসলে সব ঠিকঠাক আছে কিনা। হ্যালো, আমি নিশাত। আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, যা প্রিন্ট এবং ওয়েব উভয়ের জন্য আকর্ষণীয় ভিজুয়াল তৈরির ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। আমি বিভিন্ন ধরনের ডিজাইন প্রকল্পে বিশেষজ্ঞ। প্রয়োজনীয় ব্যবসা কার্ড এবং ব্রোশিয়ার থেকে শুরু করে আকর্ষণীয় সোশ্যাল মিডিয়ার ডিজাইন, যা অনলাইনে উপস্থিতি বাড়ায়। আমার আবেগ হলো সাধারণ ধারণাগুলোকে কার্যকরভাবে যোগাযোগ করে একটি স্থায়ী ছাপ ফেলা, যা প্রভাবশালী ডিজাইনে রূপান্তর করে। দেখছো কত সুন্দরভাবে লিখে দিয়েছে? সোহাগ ভাইকে কিন্তু এত সুন্দরভাবে লিখে দেয় নাই, তোমাকে দিয়েছে ওই যে মহিলা দেখছে। আচ্ছা, তো এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, দিয়ে এখানে আপডেট হয়ে গেল। আচ্ছা, তারপর তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার কোথায় কোথায় ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, কোথায় কোথায় কাজ করেছো? না, অবশ্যই আছে। যে তোমরা এই যে আইটি সলিউশনে শেখো নাই, মনে করো আইটি সলিউশনে শিখেছো, এখানে ডিজাইন করেছো, ওগুলোই দিব, ওগুলোই তোমার আমাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স। বুঝতে পারছো? তারপরে যে এখানে বেসিক ইনফো, তোমার আর কি কি
দেওয়ার এখানে বেসিক ইনফো আছে, এগুলো সব দিয়ে দিও। ওকে, তো এইভাবে তোমাকে অ্যাকাউন্টটা খুলতে হবে। এখন তুমি ডিজাইন আপলোড দিবা কিভাবে? এই যে দেখো শেয়ার ইওর কি ওয়ার্ক, এখানে এসে ক্লিক দেওয়ার পর প্রজেক্ট নামে যে অপশনটা আছে এখানে তোমরা ক্লিক দিবা। এখানে ক্লিক দেওয়ার পর তোমাকে এখন ওই ডিজাইনটা এখানে যে ইমেজে ক্লিক দাও। এখন তোমার কোনো ডিজাইন আছে রেডি? দেখি এখানে কোনো তোমার ডিজাইন আছে কিনা। আমি এই যে নিচের দিকে আসলাম, এখানে কোনো ডিজাইন আছে? হ্যাঁ আছে, মকআপ করা নাই। এখানে কোনো ডিজাইন আছে? হ্যাঁ, এখানে একটা ডিজাইন দেখা যাচ্ছে। এই ডিজাইনটা আমরা আপলোড দেব, এই ডিজাইনটা আপলোড দেব। ধরো এটা তোমার একটা ডিজাইন। এখন তোমাকে এই ডিজাইনটা আপলোড দেওয়ার সময় কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগ বোঝো তোমরা? ট্যাগ কাকে বলে? হ্যাঁ, ট্যাগ বলতে হচ্ছে এই জিনিসটা যে বায়ার তোমার নাম ধরে ডাকবে, যেই লেখাটা লিখলে এটা চলে আসবে সেটাকে বলা হচ্ছে ট্যাগ। তো এটার নাম হচ্ছে বিজনেস কার্ড। তো আমরা বিজনেস কার্ড যদি লিখি তাহলে ওটা ট্যাগ নামে পরিচিত হবে। এই যে এখানে অ্যাড ট্যাগ, অর্থাৎ কি নামে ডাকলে এটা সামনে চলে আসবে। যেমন বিজনেস কার্ড, আইডি কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড, সিম্পল বিজনেস কার্ড, কর্পোরেট বিজনেস কার্ড, এই লেখাগুলো যদি লেখো তাহলে এই ডিজাইনটা তোমার সামনে চলে আসবে। তো তাহলে আমরা এখানে লিখি বিজনেস কার্ড, BUSINESS, এই যে চলে আসছে বিজনেস কার্ড। তারপর আর কি কি, যেহেতু এটা বিজনেস কার্ড রিলেটেড, Ctrl+C দিলাম। এখানে তোমরা 10টা ট্যাগ দিতে পারবে। কয়টা? 10টা। এটা হচ্ছে বিজনেস কার্ড, বিজনেস কার্ডস, তারপর হচ্ছে তোমার বিজনেস কার্ড টেমপ্লেট, বিজনেস কার্ড ডিজাইন, এই ধরনের ট্যাগগুলো তোমরা সুন্দরভাবে দিবা। মিনিমাল বিজনেস কার্ড, তারপরে হচ্ছে দেখি আর কি আসে এখানে, বিজনেস কার্ড ডিজাইনস, তারপর হচ্ছে দেখি বিজনেস কার্ড ডিজাইন টেমপ্লেট, বিজনেস কার্ড মকআপ, তারপর হচ্ছে আইডি কার্ড, আইডেন্টি ডিজাইন। 10টা অলরেডি হয়ে গেছে। তারপর অল্টারনেটিভ টেক্সট, এখানে বিজনেস কার্ড দিয়ে দাও। আচ্ছা, প্রথমটা বড় হাতের দেই, বিজনেস কার্ড, সিটা বড় হাতের দিতে পারি। ওকে, আমাদের ট্যাগ দেওয়া হয়ে গিয়েছে। এখন কি করতে হবে? এই যে এখানে তোমার অ্যাটাচমেন্ট ফাইলে এসে তুমি যদি তাকে পিএসডি ফাইল দিতে চাও তাহলে পিএসডি ফাইলে অ্যাটাচ করে দিবা, আর যদি জেপিজি ফাইল দিতে চাও জেপিজি ফাইলে অ্যাটাচ করে দিতে পারবে। এটা যে দিতেই হবে ম্যান্ডেটরি বিষয় না, জাস্ট আমি দেখাচ্ছি আর কি, এই দুটো দিচ্ছি। এটা একটা। আচ্ছা, কি বলছে? কুড নট আপলোড, প্লিজ চেক ইউর ইন্টারনেট কানেকশন। আচ্ছা, ইন্টারনেট কানেকশনের কোনো একটা প্রবলেম থাকতে পারে। তো যাই হোক, ওটা আমরা দিচ্ছি না, আমরা ডন করে দিচ্ছি। এখন এখানে কন্টিনিউ করে দিচ্ছি। আচ্ছা, কন্টিনিউ করার পর এখানে তোমাকে আবারও এই যে ট্যাগগুলো দিতে হবে, 2 জায়গায় দিতে হয়। ট্যাগগুলো 2 জায়গায় দিতে হয়। এই যে এখানে এসে আবারও দিচ্ছি, এখানে তোমাকে 10টা ট্যাগ দিতে হবে। এই বিজনেস কার্ড, এটা জাস্ট Ctrl+V দিবা। কাজকে দ্রুত করতে হবে, যত দ্রুত করতে পারো। নেট ব্যাটারি মনে হয় শেষ। এইভাবে তোমাকে কাজটা দ্রুত করে 10টা ট্যাগ দ্রুত দিতে হবে। ওকে, বিজনেস কার্ড, এই যে ব্র্যান্ড আইডেন্টি, অটোমেটিকলি কিছু ট্যাগ সাজেস্ট করতেছে তোমাকে। এই ট্যাগগুলো যেগুলো তোমার ডিজাইনের সঙ্গে যায় সেগুলো দিবা। অলরেডি 10টা হয়ে গিয়েছে। তুমি কি টুল ব্যবহার করে ডিজাইনটা তৈরি করছো সেটা তোমাকে এখানে দিতে হবে। ধরো এখানে ফটোশপ ব্যবহার করছো, এডিও, অ্যাডোবি ফটোশপ, আরেকটা সফটওয়্যার কি ব্যবহার করছো? অ্যাডোবি ইলাস্ট্রেটর। এই দুটো সফটওয়্যার ব্যবহার করছো। আচ্ছা, তো এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে? এই ডিজাইনটা এই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে পড়ে, ইলাস্ট্রেটরের মধ্যে পড়ে, আর ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে। দেখি এখানে ব্র্যান্ডিং কোথায়? এই যে ব্র্যান্ডিং এর মধ্যে পড়ে। ওকে, 3টে আমরা সিলেকশন করে দিয়েছি। এবার ডান করে দিলাম। আচ্ছা, তারপরে কি আছে? বিহান্স ভিজিবিলিটি, কে কে এটা দেখতে পাবে? এভরিওয়ান করে দাও। দিয়ে তোমাকে আর কিছু করতে হবে না, এখানে তোমাকে পাবলিশ করে দিতে হবে। ওকে, আমরা কিন্তু এখন তোমার আইডিতে আছি। দেখি তোমার আইডি থেকে সার্চ করি সোহাগ ভাইয়ের ডিজাইনটা দেখা যায় কিনা। আমি এখানে আসলাম,
আসার পর একটু সার্চ করি, এখানে লিখবো হচ্ছে বিজনেস কার্ড, BUSINESS বিজনেস কার্ড লিখে সার্চ দিলাম, ইন্টার দিলাম। এখানে আমরা দেখি হচ্ছে মোস্ট রিসেন্ট দেখি, এখনো আসে নাই, হয়তো সময় লাগবে আর কি, কারণ একটু প্রসেস হতে সময় লাগে। তো যাই হোক, তোমার যে ডিজাইন আপলোড হচ্ছে তুমি এই যে এখানে ক্লিক দিলেও তুমি দেখতে পাবা। এখানে আসলা, এই যে দেখো তোমার ফার্স্ট ডিজাইনটা আপলোড হয়ে গিয়েছে। এখন এটা কতজন লাইক দেবে, কতজন দেখবে তুমি এটা দেখতে পাবে। এই যে এখানে তোমার সম্পর্কে লেখা হয়েছে, তারপরে এখানে তুমি আরও কিছু এখানে অ্যাড করতে পারো, তোমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, তুমি তোমার মেইল অ্যাড্রেস দিতে পারো, অথবা তোমরা যখন ফাইবার অ্যাকাউন্ট খুলবা তখন তোমার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে দিবা, তাহলে তোমার সরাসরি একদম ফাইবার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, তোমার অ্যাকাউন্টের নাম হচ্ছে নিশাত উইকি, তোমার অ্যাকাউন্টের নাম কি? নিশাত উইকি। হ্যাঁ, ওরাই দিয়ে দিছে। আমার অ্যাকাউন্টের নাম হচ্ছে হুমায়ুন কবির 110, হুমায়ুন কবির 110। আপনারটা শুধু মনে হয় আসাদুজ্জামান। এই যে দেখো হুমায়ুন, এই যে দেখো আমি কি কি অ্যাড করছি। আমি গ্রাফিক্স ডিজাইনার, আইটি সলিউশন, আমার বাসা রংপুর, তারপর হচ্ছে আমি fiverr.com এ কাজ করি। এখন এখানকার মধ্যে কারো যদি ডিজাইন পছন্দ হয়, যেমন ওই যে দুইজন কমেন্ট করছে না, ওদের যদি ওই ডিজাইনটা ভালো লাগে তারা আমাকে এখানে এই যে এখানে ক্লিক দেবে, ওই লিঙ্কে ক্লিক দেবে, ক্লিক দিলে কি হবে, আমার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, আমরা দেখি এখানে ক্লোজ করে দিচ্ছি। এখনো কত পার্সেন্ট হয়ে গেছে, তোমার চলে গিয়েছে এগুলো। আচ্ছা।